ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে ম্যাকাউট ইউনিভার্সিটি এবং ম্যাকাউট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে তোমরা বিভিন্ন কোর্স নিয়ে ইভেন সেমিস্টার অর্থাৎ সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইথ এবং 10th সেমিস্টারে পড়াশোনা করছো। তোমাদের সকলের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ওয়াচ করবে প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সুজিত ইউটিউব সাবস্ক্রাইব করে রেখে দেবে পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যেও। আর যারা ম্যাকাউট ইউনিভার্সিটি রিলেটেড বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো বানানো আছে সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে নিও। তো এই ভিডিওতে মেনলি আমি ডিসকাস করবো যে সমস্ত ভাই বোনেরা আমাকে অনেকেই প্রশ্ন করো যে দাদা যদি আমরা একটা সিএ না দিই তাহলে কী হবে, মানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেগুলো তোমাদের টোটাল হচ্ছে 4টা সিএ হয়। আর যারা সদ্য ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে পরীক্ষা দিলে মানে যাদের আপকামিং যে ইভেন্ট সেমিস্টার সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের ক্ষেত্রে 3টা সিএ হবে, ঠিক আছে। তো যাই হোক 4টা সিএ হোক বা 3টা সিএ হোক, তো অনেক বন্ধুরাই বা আমার ভাই বোনেরা প্রশ্ন করো যে যদি আমরা একটা সিএ না দিই বা কেউ যদি বলো যে দুটো সিএ না দিই সেক্ষেত্রে কী ইম্প্যাক্ট পড়তে পারে, ঠিক আছে। তো আজকে আমি সেই বিষয়টা তোমাদের একটা স্ক্রিনশটের মাধ্যমে জিনিসটা আমি তোমাদের দেখাবো। একজন ভাই আমাকে শেয়ার করেছে, তো সরাসরি চলে যাব। এই যে একজন ভাই আমাকে এই জিনিসটা শেয়ার করেছে। তো দেখো এখানে কি হয়েছে যে তার পোর্টাল থেকে পুরো স্ক্রিনশট মারা, নট এলিজিবল ফর ফর্ম ফিল আপ, মানে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু সে এলিজিবল না, ঠিক আছে। কেন দেখাচ্ছে দেখো, সিএ মার্কস নট ফাউন্ড ইন সাম পেপার্স। ওকে, তাহলে এই ধরনের দেখবে অনেকেরই হয়তো এই যে স্ক্রিনশটটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ অনেকের সাথেই দেখবে এই ঘটনা ঘটেছে বা পরবর্তীতেও হয়তো অনেকের সাথে এই ঘটনা ঘটতে পারে। তো তোমাদের সকলকে আমি একটা কথা বলবো, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মানে সেটা পিসিএ হোক বা সিএ হোক, তোমরা কিন্তু একজনও কেউ খুব অসুবিধা ছাড়া কিন্তু কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মানে কেউ মিস করো না, মানে প্রত্যেকটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট দেওয়ার চেষ্টা করো। যাদের 4টা সিএ হবে তারা অ্যাটলিস্ট 3টা সিএ অবশ্যই দেবে। কোনো কারণবশত একটা সিএ হয়তো তোমাদের শারীরিক কোনো কারণে বা কোনো ফ্যামিলিগত কারণে দেওয়া হলো না, সেটা আলাদা ব্যাপার। আর যাদের 3টা সিএ হবে, ঠিক আছে, মানে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের তাদের অবশ্যই কিন্তু 2টো সিএ দিতেই হবে। যারা 4টা যাদের সিএ হবে তারা কিন্তু কোনোভাবেই 2টো যেন মিস করো না। আর যাদের 3টা সিএ হবে তারা কোনোভাবেই কিন্তু যেন তারা যদি 2টো যদি না দাও সেক্ষেত্রে কিন্তু তারা ইনএলিজিবল হয়ে যেতে পারো, ঠিক আছে। মানে ফাইনাল তোমাদের সেমিস্টার পরীক্ষার আগে যে তোমাদের ফর্ম ফিল আপ যেটা হয় সেই ফর্ম ফিল আপে কিন্তু তোমরা আটকে যেতে পারো। আবার এই যে স্ক্রিনে এই মুহূর্তে যে তোমরা ইয়েটা দেখছো, ঠিক আছে, যে স্ক্রিনশটটা যেটা দেখছো, এরকম অনেক স্টুডেন্টেরই বা অনেক ক্যান্ডিডেটই এরকম ধরনের জিনিস দেখিয়েছে। তাদের কিন্তু সমস্ত সিএ পেপারের নাম্বারও ছিল এবং সিএ হয়তো দেখা গেল তারা পরীক্ষাও দিয়েছিল, তারপরেও এই ধরনের দেখাচ্ছিল। তো এটা হচ্ছে সিস্টেমের এরর, অনেক সময় এই ধরনের জিনিস দেখাতে পারে। তারপরে তারা যখন কলেজকে যখন সেটা ইনফর্ম করেছে তো কলেজ অথরিটি হস্তক্ষেপে ইউনিভার্সিটিকে জানানোর পরে তাদের বিষয়গুলো ঠিকও হয়ে গেছে। তাই সকলকে আমি একটাই জিনিস বলবো, যাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট নিয়ে একটা কনফিউশন ছিল বা পিসিএ নিয়ে একটা কনফিউশন ছিল, আমি সকলকে বলবো তোমরা ইচ্ছে করে কেউ কোনো পরীক্ষা কিন্তু মিস করো না। সিনসিয়ারলি ব্যাপারগুলোকে করো। CA4 বা CA3 বা CA2 বা CA1 যে কোনো একটা মিস হলো সেটা আলাদা ব্যাপার, বাট অ্যাটলিস্ট কিন্তু তোমরা যাদের 3টা সিএ হবে, যাদের 4টা সিএ হবে তারা 3টা দেবে, যাদের 3টা সিএ হবে অ্যাটলিস্ট তারা কিন্তু 2টো অবশ্যই দেবে। তাহলে অসুবিধা থাকার কোনো কথা না। আর সকলে খুব ভালো করে পড়াশোনা করো, আপকামিং সেমিস্টারের জন্য কিন্তু এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে শুরু করো। থ্যাংক ইউ সকলকে।